মরার আগে তোর মা যা যা বলে গেছে তা পালন করা তোর কর্তব্য। সোনা বাঁধানো শঙ্খের মালার খোঁজ নে। শত্রুকে শেষ করতে হবে, সে যেই হোক, স্বামী হলেও। শুনবো না তোমার কোনো কথা, আমি শুনবো না, কোনো কথা শুনতে চাই না, তোমার কোনো কথা শুনতে চাই না। কোনো কথা শুনবো না, তোমার কোনো কথা শুনবো না। প্রতিশোধ নেওয়া তোর ভবিতব্য, আটকাতে পারবি না। যতই পালাস না কেন, ভবিতব্যের মুখোমুখি তোকে দাঁড়াতেই হবে। আমিও দেখি কতদিন থেকে ওই শাঁখা। এসো, হ্যাঁ, এক্ষুনি এই ঠাকুরকে ডাকো। বলো আমি যা করছি নিজের ছেলের জন্য নয়, পরের মেয়ের জন্য। কি করছেন কি মা আপনি? যা করছি ঠিকই করছি। তুমি দায়িত্ব নিয়ে অপরের মেয়েকে বাড়িতে এনেছো বড় বৌমা। আর যদি ওর কিছু হয় তাহলে কি উত্তর দেবে ওর বাপ মাকে? মা মা আপনি একটু কিন্তু বেশি বেশি করছেন। হ্যাঁ, ওর কিছু হবে না। এই যে সারাক্ষণ নীলকণ্ঠ নীলকণ্ঠ করে, সেখানে এমনি এমনি কিচ্ছু হবে না ওর। আপনি কোথায় কিঞ্জলের কথা ভাববেন? পঞ্চমী না থাকলে কিঞ্জলের বিপদ হতে পারে। তা না, এই ছেলে ছেলে করে তোমার বাকি অনুভূতিগুলো পোতা হয়ে গেছে বড় বৌমা। পরের বাড়ির মেয়েকে বাবা মার কোল থেকে ছড়িয়ে এনেছো, কোথায় মা হয়ে তাকেও আগলে রাখবে তা না। সরি মা, আই এম ভেরি সরি। আমি এরকম যা তা মানে যে কোনো কারোর মা হতে পারবো না। আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য না যা খুশি তাই করতে পারি। হ্যাঁ, আমার ছেলে আমার কলিজার টুকরো নয়, ও আমার পুরো কলিজাটাই ও। আর ওকে বাঁচানোর জন্য অন্য কারোর মেয়েকে যে আমি নিয়ে এসেছি না, তার জন্য না আমার এতটুকু গিল্ট ফিলিং নেই। আমি শুধু আমার ছেলের জন্যই ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি। ঠাকুর ঠাকুর পঞ্চমীকে বাঁচিয়ে রেখো ঠাকুর। কিঞ্জলের জন্য পঞ্চমী যেন সুস্থভাবে তাড়াতাড়ি ফিরে আসে। কিঞ্জলের বিপদ ও ছাড়া কে কাটাবে? আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আমি তো আপনার খুঁজতে আচ্ছা, আপনাকে বাড়িতে বলে এলাম এসব রং ফং ধুয়ে ফেলতে। খবরদার, আর কখনোই রং ধুয়ে ফেলার কথা আপনি বলবেন না। আর এটা রং নয়, এটা সিঁদুর। সিঁদুর মুছে ফেলার অর্থ আপনি বোঝেন? ছোটবেলা থেকে সাবিত্রী বেউলার গল্প শুনে বড় হয়েছি, তাকে সিঁদুর মুছে ফেলার জন্যে। আপনি আমাকে বউ মানুন চাই না মানুন, কিন্তু আপনি আমার স্বামী। মরতে হলে আমি মরবো, আপনাকে মরতে দেব না। ওই সত্যিলক্ষ্মী সাবিত্রী বেহুলা যেমন জমের মুখ থেকে নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, আমি আনবই। বাপ রে বাপ, এভাবে কাঁদতে কাঁদতে রাখতে আর রাখতে রাখতে কাঁদতে প্রথমবার দেখলাম কাউকে। আচ্ছা, দুটোকে একসাথে কি করে ম্যানেজ করেন বলুন তো? কি বলছেন? না, বুঝে লাভ নেই আপনার। আপনি একটা কথা বুঝে নিন, আপনাকে আমি বউ মানি না, আপনি আমার কেউ নন। আপনি আমায় যতই অস্বীকার করুন না কেন, আমি আপনার ছায়া হয়েই থাকবো। আপনার ওপর বিপদের কোনো আঁচ আমি আসতে দেব না, যে যাই বলুক। আমি যেটা বলছি আপনি সেটাই শুনবেন। একটু আগে যা হলো আমার সাথে, আমি মরতে মরতে বাঁচলাম। গাড়িতে সাপ ঢুকেছিল,
কেন মরিনি আমি জানি না। যার পদে পদে এরা মৃত্যুর ভয়, আপনি তার বউ হয়ে এরকম নিয়ে জীবনে বিপদ ডেকে আনবেন? দেখুন, আমি এটা হতে দিতে পারবো না, আমি চাই না এটা হোক। আমি আমার জন্য আপনার জীবনকে কোনো মতে বিপদে ফেলবো না, এটা ভালো করে বুঝে নিন। চলুন গাড়িতে উঠুন। কি হলো, শুনতে পাচ্ছেন না? আসুন। বাবুর গাড়িতে সাপ উঠেছিল। ও জ্যোতিষী মাসি যা বললো বাবুর সাথে তাই হয়েছে। কি করে মিলে গেল? আজ তো সাথে ভয় দেখাতে গেছিল যাতে গাড়ির দুর্ঘটনা হয়। এ ফুল আপনি কোথায় পেলেন? একজন বয়স্ক বাবা বিক্রি করতে এসেছিল, তো দাম না নিয়ে চলে গেলেন। অদ্ভুত মানুষ। বাবা নীলকণ্ঠ, বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ, বাবা নীলকণ্ঠ। কিছুতেই ফোনটা ধরছে না। ধরছে না? না ধরবেও না, দেখিস দিন দিন ছেলেটা কিরকম বেয়ারা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর জন্য আমাদের প্রাণ নষ্টাগত, আর ওকে দেখো কোনো হেলদুলি নেই। আজ বাড়িতে আসতে দে। ওর ফোনটা যদি ছুড়ে আমি রাস্তায় না ফেলে দিয়েছি তো আমার নাম সীমান্ত মল্লিক নয়। আহা হা শ্বশুর বাবা শ্বশুরমশাই, বলছি যে ফোন টোন ছাড়ুন তো, আমরা বরং পুলিশে খবর দিই। মানে মেয়েটাকে তো খুঁজে বের করতে হবে। না না না, পুলিশকে কেন ফোন করবে? পুলিশকে ফোন করতে হবে না, আপনি বরঞ্চ হাসপাতালে ফোন করুন। হ্যাঁ হ্যাঁ, হাসপাতালে ফোন করুন। দেখুন ওই রাস্তাঘাটে কোনো মরো মেয়ে পেশেন্টকে তুলে আনা হলো কি না। এই তোমরা দুজন এখান থেকে যাও, চোখের সামনে থেকে দূর হও। যত সব উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে তখন থেকে। পুলিশ যাও এখান থেকে। দাদা, কৌরব মনে হয় খুব একটা ভুল কথা বলেনি, তাই না? বলেনি না? আমার মাথা কাজ করছে না নিধি, আমার মাথা কাজ করছে না, বুঝলি তো। আমি বুঝতে পারছি না কি করবো। তাহলে আমার কথাটা শোন, ইন্সপেক্টর বর্ষাকে কি একবার কল করবি? যদি মেয়েটা সত্যি হারিয়ে গিয়ে থাকে। আরে ওই মেয়ে হারিয়ে গেলে আমাদের কি? কিন্তু ওই কিঞ্জলের জন্য তো ওই মেয়েকে আমাদের দরকার। বাবা তুমি ফোন করো, তুমি ইন্সপেক্টরকে ফোন করো। খুব ভালো লাগে না এসব যত উটকো ঝামেলা। কে বলেছিল তোকে এত পুলিশ পুলিশ করতে? হ্যাঁ না, তোর ভাল লাগবে যদি ওই পুলিশ এখন পঞ্চমীকে খুঁজে এই বাড়িতে নিয়ে আসে? ভাল লাগবে যদি আজকে একটা কিঞ্জলের রক্ষা কবচ থাকে এই বাড়িতে? হ্যাঁ, খুব এই বাড়ির বউ সাজার শখ হয়েছে না তোমার? দেখাচ্ছি আমি তোমার। আমার সিঁদুর যে আপনার ছেলের মঙ্গল কামনায় পড়া, সেই সিঁদুরে আপনার এত আপত্তি? এই নাকি নিজের ছেলের রক্ষে কবচ করে এনেছেন আমারে, আর নিজের ছেলের অমঙ্গল হোক এইটা চান আপনি? আপনার জন্য শাড়ি কিনতে গেছিলাম। দেখুন, পছন্দ হলে ভালো, না হলে কিচ্ছু করার নেই, এগুলোই পড়তে হবে। না, এই শাড়ি পঞ্চমী নেবে না দাদু ভাই। পঞ্চমী